নমস্কার, আমি ডক্টর সন্তু দে। আজকে যে পেশেন্ট এবং যে পেশেন্টের উদ্দেশ্যে আপনাদেরকে যে আজকে দেখাতে নিয়ে এসেছি, নতুন পেশেন্ট এবং পুরনো পেশেন্ট। আপনারা অনেকে কমেন্ট করেন যে পুরনো পেশেন্ট কেমন আছে এবং নতুন পেশেন্ট যে আজকে ভিডিও দিয়েছি বা দুদিন আগে ভিডিও দিয়েছি তার, এবং সেই ভিডিওটা এবং তার সঙ্গে পুরনো পেশেন্ট 2 বছর আগের পেশেন্ট তাদের ভিডিওটাও এবং আপনাদেরকে শো করানোর জন্য যারা কমেন্ট করেন তাদেরকে দেওয়ার জন্য আমি প্রত্যেকটা স্বচ্ছ প্রমাণ হিসেবে তাদেরকে তুলে ধরছি, তাদের মুখ থেকেই আপনারা শুনবেন। আর আমি হলাম রেজিস্টার্ড ডক্টর, দি মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষ এবং লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। আজকে সরাসরি আমরা চলে যাচ্ছি ডে টু ওয়ান নিউজ পর্দায় সত্যতা তুলে ধরতে, সত্যতার প্রমাণ দেখাতে যে স্বচ্ছ ডাক্তার সন্তুদে এখনও আছে, পরেও থাকবে, আছে। যত বাধা বিঘ্নই আসুক না কেন, ডাক্তার সন্তুদে কিন্তু ডাক্তার সন্তুদের মতোই রয়েছে এবং থাকবে এই সকল পেশেন্টদের আশীর্বাদে। আজকে চলে আসুন, আজকে আপনাদেরকে ডাইরেক্ট আমি পেশেন্টকে শো করছি। এই হলেন, দাদার নাম কি? প্রবীর কুমার ঘোষ। প্রবীর কুমার ঘোষ। ইনি আমার পুরনো পেশেন্ট। কত বছর আগেকার পেশেন্ট আপনি? আমি 2023-এর ফেব্রুয়ারি। 2023, তার মানে কত বছর হলো? 2 বছর হয়ে গেছে। 2 বছরের পেশেন্ট আপনি। আচ্ছা, 2 বছরের পেশেন্ট আপনি এখন কেমন আছেন? আমি আগের থেকে 99% ভালো আছি। 99% ভালো আছেন। দর্শক বন্ধুরা দেখুন, আপনাদের কিছু বলার নেই। কিরকম ভালো আছেন? কেমন ভালো আছেন বলুন। যে পাহাড়ে আপনি ঘুরতে গেছিলেন, বৃন্দাবন ঘুরে এসেছেন এই পা নিয়ে, আমার ট্রিটমেন্টের আওতায় থেকে, সেটা একটু দর্শকদেরকে বলুন। আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন আমার পায়ে প্রচণ্ড প্রবলেম ছিল। আমি সোজা হয়ে হাঁটাচলা পর্যন্ত করতে পারতাম না। আমার হাঁটুর উপর ভর দিয়ে হাঁটতে হতো বা কোনো লোকের সাহায্য নিয়ে আমাকে চলতে হতো। কিন্তু তারপরে ওনার ট্রিটমেন্টে, ডক্টর সন্তুদের ট্রিটমেন্টে থাকাকালীন আমি আস্তে আস্তে সুস্থ হই এবং ওষুধের রেশিওটাও উনি যেভাবে আমাকে বলেছেন আমি সেইভাবেই চালিয়ে গেছি। তারপরে আমি রিসেন্টলি অনেক জায়গায় ঘুরে এসেছি। বৃন্দাবনে ঘুরেছি, বৃন্দাবন থেকে বার্সানা ঘুরেছি, বার্সানার থেকে ওখানে আপনার কংসের কারাগার ফারাগার, যে সমস্ত আপনারা নিশ্চয়ই যদি গিয়ে থাকেন তাহলে জানবেন, যেগুলো সেগুলো মোটামুটি সবগুলি পাহাড়ের উপরে। এবং আমি উইদাউট হেজিটেশন বা উইদাউট এনি সাপোর্ট আমি ওই সমস্ত পাহাড়ের উপর উঠেছি এবং নিজেই নামতে পেরেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আজকে ওনাকে পেয়ে আমরা খুব ধন্য। তার কারণ হলো উনি যে সত্যটা আজকে প্রমাণ দিলেন, এটা কিন্তু বিরাট জিনিস। আজকে আপনি ওনাকে দেখতে পারবেন, বিভিন্নভাবে ওনাকে পরিচয় আপনি পাবেন যে উনি পাহাড় উঠতে পেরেছেন। পাহাড় যে বলে লোকে যে ট্রিটমেন্ট করে পাহাড় উঠতে পারে না, আপনি কি বলেন যে সত্যটা আছে তো পাহাড়ের ওঠার? নিশ্চয়ই আছে। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, অনেকে বলে যে ওষুধ খেয়ে বা কিছু খেয়ে বা ডক্টর ট্রিটমেন্টে তারা ভালো থাকে না। আমার মনে হয় সেখানে কোনো না কোনো কিছু গাফিলতি নিশ্চয়ই থাকে। কন্টিনিউয়েশন যদি থেকে থাকে এবং নিজস্ব মনোবল যদি থেকে থাকে এবং ডাক্তারের উপর যদি পুরোপুরি বিশ্বাস থাকে, তাহলে আশা করা যায় এখান থেকে কোনোভাবেই বিফলে যায় না, কোনো জিনিসই বিফলে যায় না, সেগুলো তার ফল তারা সে নিশ্চয়ই পায়। বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আজকে এই আমার এই পেশেন্টকে দেখাতে এবার ওনার সঙ্গে আরেকজন এসছে। আমার পুরনো পেশেন্ট নয়, উনি 2 দিন আগে দেখিয়ে যাওয়া পেশেন্ট এবং সেটিং করা পেশেন্ট। আপনারা দেখুন, নতুন এবং পুরনোর মুখোমুখি দাঁড় করিয়ে বসে ডাক্তার সন্তুদে যেমন চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জের মতোই কিন্তু দেখিয়ে দিচ্ছে। আপনি বলুন, আজকে আপনি তো সব ওনার মুখ থেকে শুনলেন, ওনার মুখ থেকে প্রতিক্রিয়া শুনে আপনি তো আমাকে নতুন পেশেন্ট, আজকে আপনি আমাকে পেশেন্ট হিসেবে ট্রিটমেন্ট করতে এসেছেন। আজকে আপনি বলুন আমাকে যে ওনার মুখ থেকে শুনে আপনার কেমন লাগলো, আপনি একটু দর্শক বন্ধুদেরকে বলুন। আমার এই কথা শুনে খুবই ভালো লাগলো এবং আমি এখানে এসেছি 2 দিন হলো এসেছি। আমার হাঁটুর প্রবলেম খুবই ছিল এবং আছে, এখনও আছে, তাই মোটামুটি একটু কমেছে। হ্যাঁ, তা এই 2 দিনে এবং সেটিং এ তো আপনার অনেকটাই কমে গেছে। সেটিং এ গ্যাপ এসছে বলুন। সেটিং এ আমার অনেকটা গ্যাপ এসছে এবং একদম মানে পুরো লেগেছিল, সেটা গ্যাপটা এসছে। হ্যাঁ, ব্যথাটা আছে, তার জন্য ডাক্তারবাবু ওষুধ দিয়েছে এবং তার সঙ্গে এখন ট্রিটমেন্ট চলবে। উনি ছিলেন 2 বছরের ট্রিটমেন্ট। আজকে দর্শক বন্ধুরা দেখুন, শুনুন, আজকে আপনাদেরকে কিন্তু চোখের সামনে আমি 2টো পেশেন্টকে কেন রাখলাম, তার কারণ হলো 2টো পেশেন্ট নিজের মুখে এবং নিজের কানে, যারা ভাবেন, অনেকে বলেন যে পুরনো পেশেন্ট দেখাচ্ছেন না কেন, নতুন পেশেন্ট দেখাচ্ছেন কেন, পুরনো পেশেন্টরা কেমন আছে সেইটা কিন্তু একটা পেশেন্টের সামনে, নতুন পেশেন্টের সামনে প্রমাণ করিয়ে দিলাম, আপনাদের সামনে নতুন পেশেন্টের সামনে প্রমাণ করালাম। এবং উনিও যেটা দেখে বুঝতে পারলেন, হ্যাঁ, পুরনো পেশেন্টও কিন্তু এখানে ভালো হয় এবং ভালো আছে। উনি পাহাড় থেকে ঘুরে এসেছেন। এটাই হলো সাপোর্ট, এটাই হলো ডাক্তার সন্তুদের চ্যালেঞ্জ। তার জন্য আজকে ওনাদের যে মানে তাদের সাপোর্টার যারা এসছেন, পারিবারিক লোক, তারাকেও দেখান, তারাও শো করান যে এরা কিন্তু এনাদের সঙ্গে এসে। আপনারা কি বলবেন? আপনারা 2 দিন এসেছিলেন আগে। হ্যাঁ, এসেছিলাম, খুবই ভালো লাগছে। এখন তো
নিজেই আস্তে আস্তে হাঁটতে পারছে। হ্যাঁ। আগে তো ধরে হাঁটতে হতো, তাহলে সেই এই তুলনায় দুদিনে এই দুদিনে অনেক সুস্থতা লক্ষণ। আর এই নতুন পেশেন্টকে দেখে আপনার মনে বক্তব্যটা কি? নতুন পেশেন্টের সাথে এই যে কন্ট্রোভার্সি হলো, দুটো পেশেন্টকে দেখতে পাচ্ছে হ্যাঁ, নিজের অবশ্যই। চোখের সামনে, যে একটা পুরনো পেশেন্ট আর নতুন পেশেন্ট, তাদের দুজনের দেখে দুজনকে আপনার কি মনে হচ্ছে বলুন? পুরনো পেশেন্টের যে শুনলাম, খুবই ভালো লাগলো যে উনি পাহাড়ে উঠেছেন নিজের ইয়েতে, আর আমার নতুন যে তিনিও উঠবেন, এইটা আশা রাখছি। ব্যাস, ব্যাস, একদম, ব্যাস, ব্যাস। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু হেঁটে দেখাতে, দাদাকে যদি একটুখানি দেখান, একদম স্টেডি ফরওয়ার্ডলি একটু হেঁটে দেখান। যদিও উনি পাহাড় থেকে ভেঙে এসছে, পাহাড় থেকে ঘুরে এসছে, একটু দেখিয়ে দেবেন আপনাদের চোখের সামনে যে কিরকম হাঁটছে। একদম স্ট্রেট ফরওয়ার্ডলি হাঁটছেন, পাহাড় ভেঙে এসছেন, পাহাড় ভেঙে থেকে এসে আসার পরও উনি কিন্তু আজকে স্ট্রেট ফরওয়ার্ডলি হাঁটছেন। উনি হেঁটে এসে দেখিয়ে দিচ্ছে যে কত পাহাড় ফিট উনি উঠেছিলেন 2 বছর আমার ট্রিটমেন্টের আওতায় থেকে। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।